আসসালামু আলাইকুম। এসএন এগ্রো এবং পানি সেবা ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে এবং এর প্রতিরোধ, চিকিৎসা এগুলো জানব। আর আমি আমার পরিচয় প্রথমেই জেনে দিচ্ছি। আমি নিশাত মেহেজাবিন, পড়াশোনা করছি ভেটেরিনারি অনুষদে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ, যা সাধারণত গরুর ত্বকে গোটা তৈরির মাধ্যমে প্রকাশ পায়। এই রোগের সংক্রমণের যে প্রধান মাধ্যমগুলো হচ্ছে মশা, মাছি এবং টিক ইত্যাদি রক্তচোষা কীটগুলো। এর লক্ষণ মূলত যে ত্বকে আমরা গুটি দেখতে পাই, চোখ নাক দিয়ে পানি পড়ে এবং যেগুলো মিল্কিং অ্যানিমেল এদের হচ্ছে দুধের পরিমাণটা কমে যায়। আমাদের যা করতে হবে, আক্রান্ত গরুটাকে আলাদা রাখতে হবে, অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। আর প্রতিরোধের ক্ষেত্রে আমরা প্রধান যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে খামার যেন পরিষ্কার ও মশা মুক্ত রাখে। যেহেতু এটার যে প্রধান সংক্রমণ মাধ্যমটা হচ্ছে মশা, তারপরে কীট জাতীয় এগুলা, সুতরাং এগুলার থেকে দূরে রাখতে হবে, মুক্ত রাখতে হবে। এবং এরপর আমরা জানব কেন লাম্পিতে গরু মারা যায় বেশি। এর অন্যতম কারণগুলো এখন আমরা জানব। অনেকেই আছে যে শুরুর দিনে এটা চিকিৎসা করে না, এমন দেখে যে গরু যেহেতু খাচ্ছে দেখি কি হয়, এভাবে 4-5 দিন 4-5 দিন শেষ হয়ে যায়। এই প্রথম স্টেজে গরুর চিকিৎসা না করাটাই হচ্ছে গরু মারা যাওয়ার অন্যতম কারণ। আবার অনেকেই মনে করেন যে লাম্পি ভাইরাসের কোনো চিকিৎসা নাই। এই কথার উপর ভর করে কিছু খামারি আছে যারা চিকিৎসা করান না, এটাও একটি কারণ। আবার অনেকেই আছেন ইউটিউব ও ফেসবুকে চিকিৎসা দেখে নিজে চিকিৎসা করান, এটা আরও ভয়ঙ্কর। কারণ যেখানে ভাইরেমিয়া 2 থেকে 4 সপ্তাহ থাকে, স্টেজ টু স্টেজ বিবেচনায় চিকিৎসা দিতে হয়, সেখানে ইউটিউব কিংবা ফেসবুক মিলে চিকিৎসা দেওয়া একদম কঠিন ও বোকামি। আবার গ্রামের অনেকেই আছেন এখনও কবিরাজ, হাতুড়ি বা হোমিওপ্যাথির উপর ভরসা করেন, যেহেতু এখানে ট্রিটমেন্ট খরচ কম। আবার অনেকে আছেন এমনি সাধারণ